হলুদ গাছ বাড়ির মধ্যে থাকলে কি হয়? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা শুভ না অশুভ তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। হ্যাঁ বন্ধুরা, হলুদ গাছ বাড়ির মধ্যে রাখলে কি হয় এবং হলুদ গাছ বাড়ির মধ্যে অনেকেই কেন রাখেন তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার আসি মূল বিষয়ে। হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা শুভ না অশুভ? প্রথমেই বলি বন্ধুরা, এই হলুদ গাছ অনেকের বাড়িতেই কিন্তু রয়েছে, কিন্তু এই হলুদ গাছ বাড়ির মধ্যে রাখার কারণ কি তা কিন্তু অনেকেই জানেন না। এই বিষয়েই কিন্তু জানিয়ে দেব যে হলুদ গাছ বাড়ির মধ্যে রাখলে কি কি উপকার পাওয়া যায় বা কি কি লাভ হয়। তার আগে বলি বন্ধুরা, এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, অনেকেই জানেন না যে এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি আনে, যা বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। যেমন তুলসী গাছ এবং তার সাথে সাথে মানি প্ল্যান্ট, নয়নতারা গাছ, অপরাজিতা গাছ। এই গাছগুলি যদি বাড়ির মধ্যে রাখা যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আসে এবং তার সাথে সাথে সৌভাগ্য এবং আয় উন্নতিও বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে এই শুভ গাছগুলি বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ। এই জন্য অবশ্যই করে এই গাছগুলি বাড়ির মধ্যে রাখা শুভ বলেই মনে করা হয়। এগুলো হলো সৌভাগ্যের প্রতীক, যা বাড়ির মধ্যে রাখা অত্যন্ত ভালো। তো তার সাথে সাথে হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা শুভ না অশুভ অনেকেই জানেন না এবং এর গুণাগুণ কী তাও কিন্তু অনেকেই জানেন না। অপরাজিতা গাছ এবং নয়নতারা গাছ বা তুলসী গাছ বা মানি প্ল্যান্ট, এই গাছগুলি রাখার অর্থ অনেকেই জানেন যে এই গাছগুলি পবিত্র গাছ, যা বাড়ির মধ্যে রাখলে সৌভাগ্য ও অর্থের প্রতীক। কিন্তু হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা কেন উচিত তা কিন্তু অনেকেই জানেন না। হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত প্রয়োজন বলেই মনে করা হয়। তার কারণ হচ্ছে হলুদ গাছ যদি বাড়ির মধ্যে রাখা থাকে তাহলে সেই সকল গৃহেতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। ঠিকই শুনেছেন বন্ধুরা, প্রথমত ধন সম্পত্তি বৃদ্ধি পায় যেই সকল গৃহেতে হলুদ গাছ থাকে, এবং দ্বিতীয়ত বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জি দূর করে। হ্যাঁ বন্ধুরা, হলুদ গাছ বাড়ির মধ্যে রাখার অর্থ হচ্ছে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তার থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এই জন্য বাড়ির মধ্যে হলুদ গাছ রাখা অত্যন্ত শুভ, যা নেগেটিভ এনার্জি দূর করে। এই জন্য প্রত্যেকের বাড়িতেই হলুদ গাছ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এবং তৃতীয়ত যেই লাভটি হয় হলুদ গাছ বাড়ির মধ্যে থাকলে সেটি হচ্ছে গৃহেতে যদি বাস্তুদোষ বা কুশক্তি থাকে তাহলে কিন্তু তার থেকেও মুক্তি পেতে পারেন। তার কারণ হচ্ছে হলুদ গাছ বাড়ির মধ্যে থাকলে অবশ্যই করে বাস্তুদোষ ও কুশক্তি থেকে মুক্তি পাবেন আপনারা। এই জন্য প্রত্যেক বাড়িতেই হলুদ গাছ রাখা অত্যন্ত জরুরি, যা বাস্তুদোষ থেকে এবং কুশক্তি থেকে মুক্তি দেয়। এই জন্য হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারছি। এই হলো সেই তিনটি কারণ যা ধন সম্পত্তি বৃদ্ধি করে হলুদ গাছ যদি বাড়ির মধ্যে রাখেন, এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারেন, এবং তার সাথে সাথে তৃতীয়ত বাস্তুদোষ বা কুশক্তি থেকেও মুক্তি পেতে পারেন। এই জন্য হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা দরকার। এই জন্য আপনারা অবশ্যই করে হলুদ গাছ বাড়ির মধ্যে রাখুন এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করুন, বাস্তুদোষ দূর করুন এবং গৃহেতে সৌভাগ্যকে আহ্বান করুন।
এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, তুলসী গাছ, অপরাজিতা গাছ, নয়নতারা গাছ, মানি প্ল্যান্ট এই গাছগুলি বাড়ির মধ্যে থাকলে কী হয়? তুলসী গাছ হচ্ছে সৌভাগ্যের প্রতীক। এই জন্য তুলসী গাছ রাখা বাড়ির মধ্যে অত্যন্ত প্রয়োজনীয়। যেই সকল গৃহেতে তুলসী গাছ রাখা থাকে সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী থাকেন। এবং মানি প্ল্যান্ট কেন রাখা থাকে গৃহেতে? মানি প্ল্যান্ট হচ্ছে বাড়ির মধ্যে অর্থ নিয়ে আসে। এই জন্য প্রত্যেকের বাড়িতেই মানি প্ল্যান্ট গাছটি রাখা অত্যন্ত প্রয়োজন, যা অর্থকে গৃহেতে আনে। এবং অপরাজিতা গাছ বাড়ির মধ্যে যদি থাকে তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি দূর করে। এই অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়, যা নেতিবাচক শক্তিকে দূর করে এবং অবশ্যই ইতিবাচক শক্তিকে গৃহেতে আনে এবং সৌভাগ্যেরও বৃদ্ধি ঘটে। এবং নয়নতারা গাছ বাড়ির মধ্যে রাখা কেন উচিত? নয়নতারা গাছ রাখলে বাড়ি থেকে বাস্তু দোষ দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তার কারণ হচ্ছে নয়নতারা গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই গাছ যে সকল গৃহেতে থাকে সৌভাগ্যকে নিয়ে আসে। এই জন্য নেতিবাচক শক্তি, বাস্তু দোষ, কুশক্তিকে দূর করার জন্য অবশ্যই নয়নতারা গাছ বাড়ির মধ্যে রাখা উচিত। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার থেকে গৃহদোষ, বাস্তুদোষ একেবারে দূর হবে এবং সংসারে অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটবে। তো এই হলো সেই গাছগুলি যা বাড়ির মধ্যে রাখলে অবশ্যই উন্নতি আসবে। এবং বিশেষ করে হলুদ গাছ, যা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়, বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটায়। এই জন্য হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত জরুরি। আপনার বাড়িতেও যদি না থাকে তাহলে অবশ্যই করে হলুদ গাছ বাড়িতে লাগান। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে ধন সম্পত্তি ভরে উঠবে এবং প্রচুর আয় উন্নতিও বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। তার কারণ হলো হলুদ কিন্তু সৌভাগ্যের প্রতীক, তাই হলুদ গাছ বাড়ির মধ্যে রাখাও শুভ। এই জন্য হলুদ গাছ বাড়ির মধ্যে অবশ্যই করে রাখুন। দেখবেন বাড়িতে অর্থ সৌভাগ্য ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তো বন্ধুরা, হলুদ গাছ কেন বাড়ির মধ্যে রাখবেন তার কারণগুলো অবশ্যই জানালাম। এই জন্য আপনারা অবশ্যই করে একটি করে হলেও হলুদ গাছ বাড়ির মধ্যে রাখুন, যা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং গৃহেতে সৌভাগ্য ও অর্থে ভরে উঠবে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।